জানা নাই যে আসলে রোজা কি, রোজার মূল বিষয়টা কি। হ্যাঁ, রোজা এবং এই যে মেজাজি এবং হাকিকি দুইটা দিক যা আছে, মানুষ এটা জানেই না। রোজারও দুইটা দিক, একটা মেজাজি একটা হাকিকি। মেজাজি রোজাটা হলে আমরা ভোরবেলা উঠে আজানের ফজরের আজানের আগে উঠে আমরা কিছু খাবার খাই, এটাকে সেহেরি বলি। আমরা সেহেরি পাকাই, সেহেরি খাই আর সারাদিন পান এবং আহার থেকে বিরত থাকি। আবার সন্ধ্যার সময় আমরা ইফতার করি, ইফতারে আমরা পান এবং আহার করি। এখন সেহেরি তো হারাম খাওয়া যাব না, ইফতারও হারাম খাওয়া যাব না। এখন যারা মনে করেন হ্যাঁ সম্পদ জমা করেন কিংবা সুদ খান, ঘুষ খান কিংবা অন্যের হক মাইরা খান, আপনি হারাম টাকা দিয়া হালাল গুস্ত কিনাই না রোজার সেহেরি খাইলেন। এই হারাম খাইয়া আপনি সারাদিন রোজা রাখলেন, আবার এই হারাম টাকা উপার্জন করিয়া হারাম অর্থ দিয়া আপনি সন্ধ্যার সময় যাইয়া চকবাজার থেকে একদম ঢাকার ইফতার আনলেন। বড় বাপের পোলায় খায়, মামুর বেটায় খায়, তালই সাহেবের বেটায় খায়। হ্যাঁ, এই যে কুপ্তা কাবাব, জালি কাবাব, সুতি কাবাব, বটি কাবাব, ফুরুলি পেঁয়াজু যা কিছু আনলেন, এইগুলা যে খাইলেন, আপনি তো হারাম উপার্জন দিয়ে সেহেরি খাইতেছেন হারামের টাকায়, আবার হারামের টাকা দিয়ে আপনি ইফতারও করতেছেন। আমি সবাইরে কই না, যারা খান তাকেও কইতেছি। তাহলে আপনি হারাম খাইয়া রোজা থাকেন যায়, রোজাই তো হারাম দিকে স্মরণের লিগে। এখন আপনি ঘুষের টাকা দিয়ে হালাল গুস্ত খুঁজেন তো কেমনি হইব? আবার দোকানে যায় কনে মুরগি কি বিসমিল্লাহ করে জব করছস, মাথা কোন দিকে আসিল, গরু বিসমিল্লাহ করে জব করছস, সহি শুদ্ধভাবে টাকা লয়ে গেছেন পকেটে হারামের। নয় অন্যের হক মারা টাকা, নইলে পরে সুদের টাকা, ঘুষের টাকা, নয় আত্মসাতের টাকা। বুঝি না, সবাইকে ফাঁকি দেওয়া যাবে, রসুলকে ফাঁকি দেওয়া যাবে না। সবাইকে ফাঁকি দেওয়া যাবে, রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। সবাইকে ফাঁকি দিতে পারবেন, নিজেরে ফাঁকি দিতে পারবেন না। ধরা তো নিজের কাছে খায়া বয়া রইছেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এখন আমরা যে বিষয়টি বলতে চাই যে এই হাকিকি এবং মেজাজি বিষয়টি, যে আনুষ্ঠানিক রোজা এবং মূল রোজা, শরীয়ত সমাজকেন্দ্রিক কিন্তু মারেফত ব্যক্তিকেন্দ্রিক, বিজ্ঞান শিক্ষা সমাজকেন্দ্রিক কিন্তু বিজ্ঞানী হওয়া ব্যক্তিকেন্দ্রিক। বিজ্ঞানের বড় বড় ডিগ্রি নিলেই যেমন বিজ্ঞানী হওয়া যায় না, সেই রকম শরীয়ত মারেফতের উপর পড়াশোনা করলেই, বড় বড় ডিগ্রি নিলেই মারেফতের অধিকারী অলি দরবেশ পীর ফকির হওয়া যায় না। বিজ্ঞানী হওয়ার মধ্যে যেমন কোনো প্রকার শর্ত থাকে না, সেই রকম আল্লাহর অলি হওয়ার মধ্যেও কোনো শর্ত নাই। তাই তো কোরআনে আল্লাহ বলেছেন ইউতি মাইয়া শাও, অর্থাৎ দান করা হয় যাকে খুশি তাকে। আল্লাহ যাকে খুশি তাকে তার খাস রহমত দান করে। আল্লাহ বলছেন উলকির রোহা, আমরা রু নিক্ষেপ করি, ইউতি মাইয়া শাও যাকে খুশি তাকে। এখানে সিলেকশন। তাই রোজার মূল দর্শনটি যে কি, আল্লাহকে ছেড়ে, এই যে রোজা আর ইফতারের বিষয়টি, আল্লাহকে ছেড়ে এই সব বিষয়ের প্রতি খেয়াল ও ফিকির করা এবং আবার কিয়ামতের ভয়, বেহেশতের আশা করা এবং আখেরাতের বিষয়টি ফিকির করা, এই সবগুলো বিষয় রোজার হাকিকি তথা আসল রোজা নষ্ট তথা বরবাদ করে দেয়। আসল রোজা বরবাদ হয়ে যাবো গা যদি রোজার ভিতরে এই খেয়াল থাকে। রোজা রাখলে কিয়ামতের ভয়, বেহেশতের আশা, দুজকের ভয়, হ্যাঁ, এবং এগুলো নিয়ে চিন্তা ভাবনা রোজাকে নষ্ট করে। আসল রোজাটি সঠিক হবে কখন? রোজার হাকিকি তখনই সঠিক হবে যখন বান্দা আল্লাহ ছাড়া অন্য সবগুলো বিষয় দিল থেকে তথা অন্তর হইতে নিশ্চিহ্ন করে দিতে পারবে। তাহলে রোজা কখন সঠিক হবে? রোজার হাকিকি তখনই সঠিক হবে যখন বান্দা আল্লাহ ছাড়া অন্য সবগুলো বিষয় দিল থেকে তথা অন্তর হতে নিশ্চিহ্ন করে দিতে পারে। এমনকি গায়রুল্লাহর এলেম পর্যন্ত থাকে না, এবং সব রকম উমিদ মানে আশা ও ভয় ভীতি আপন হৃদয় হতে, দিল হইতে, কলব হইতে দূর করে দিতে পারে। তখন রোজার হাকিকত আসবে। মেজাজি রোজা কি? এই মেজাজি রোজার দ্বারা কি লাভ হয়? আল্লাহর রসুল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উমর, সাধারণ মানুষ যে রোজা রাখে তা হাকিকি তথা আসল রোজা নয়, কারণ ইহাতে শুধু পানাহার ও জুমা থেকে পরহেজ থাকে, পানাহার এবং গুনাহ থেকে পরহেজ থাকে। সাধারণ মানুষের রোজাটিকে মেজাজি রোজা বলে জানিও। এই মেজাজি রোজা দ্বারা আসরারে এলাহি মানে খোদার রহস্যের জ্ঞান হাসিল হয় না।
মেজাজি রোজাটি একমাত্র জাহিরি সুরতে সীমাবদ্ধ। এই মেজাজি রোজা হাকিকত বিষয়টিতে কিছুই বুঝতে পারে না, বরং অন্ধকারে থেকে যায়। এই মেজাজি রোজা দ্বারা গায়রুল্লাহর পরিত্যাগ সম্ভব হয় না। মেজাজি রোজা দ্বারা কখনোই আপনি গায়রুল্লাহকে পরিত্যাগ করতে পারবেন না, তাগুতকে পরিত্যাগ করতে পারবেন না, খান্নাস মুক্ত হইতে পারবেন না। এটা আল্লাহর রসুল বইলা দিছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং এই বাণীগুলো আমি যে বলতেছি সেটি হচ্ছে সুলতানুল হিন্দ খাজা বাবার মক্তবাতে খাজা থেকে নেওয়া, খাজা বাবার লিখিত বাণী, খাজা বাবার বাণী, খাজা গরিবে নেওয়াজের বাণী। এই কিতাব এটি আপনি পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পদ 4 খণ্ডের মধ্যে। এরূপ জাহিরি ও মেজাজি রোজা দ্বারা এটুকু লাভ হতে পারে যে গরিব দুঃখী ও মিসকিনদের দুঃখ ব্যথা সম্মুখভাবে উপলব্ধি করা যায় এবং তাতে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তাদের অভাব কিছুটা লাঘব করা যায়। দিওয়ানে মঈনুদ্দিন পৃষ্ঠা নাম্বার 437, খাজা গরিবে নেওয়াজের লেখা কিতাবে। যারা দেহ মন হতে আপন সত্তার ভেতর খান্নাসরূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দিতে পেরেছেন তারাই কামিয়াব হয়েছেন। রোজা 6 রিপুর মাধ্যমে যাহা মন এবং মগজে বাসা বাঁধতে থাকে উহাই একটি একটি করে হিসাব করে বর্জন করে দেবার সাধনার নামটি হলো সিয়াম। আপন নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে জড়িয়ে দেওয়া হয়েছে উহা লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ এবং অহংকার নামক আবর্জনা, যা মানুষকে সঠিক পথ হতে বিচ্ছিন্ন করে দেয়। তাই এই ষড়রিপুর বন্ধনটিকে সম্পূর্ণরূপে উপড়িয়ে ফেলার জন্য সিয়াম একটি উপযুক্ত এবং সুন্দর মাধ্যম। সিয়ামের দ্বারা লোভকে অন্তর থেকে উপড়িয়ে ফেলতে হবে। সিয়ামের দ্বারা অহংকারকে, হিংসাকে, কামনাকে, বাসনাকে, মোহকে সম্পূর্ণরূপে অন্তর থেকে উপড়িয়ে ফেলা সম্ভব। এই আপনি বাবা জাহাঙ্গীরের লিখিত যে একটি কিতাব আছে রোজা ও ইফতার, সেখান থেকে আপনি এই বাণীগুলো পাবেন। হাকিকতে সিয়াম ও ইফতার কাকে বলে এবং কি? নিজের নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটিই হলো সিয়াম, আর বর্জনের প্রথম মুহূর্তটিকে বলা হয় ইফতার। ইফতার কাকে বলে? আমি আবার বলতেছি, নিজের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটি হলো সিয়াম। আপন নফসের সাথে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামই হলো সিয়াম। আর এই বর্জন করার যে প্রথম মুহূর্তটি তাহাকেই বলা হয় ইফতার। তাহলে মেজাজি ইফতার কি আর হাকিকি ইফতার কি? আপনি দেখেন রোজার মধ্যে আমরা মেজাজি অনুষ্ঠানে সেহেরি আগে, ইফতার পরে, কিন্তু হাকিকত হলো ইফতার আগে তারপরে সেহেরি। হাকিকি দর্শন কি সিয়ামের? সিয়ামের হাকিকি দর্শনের মূলটি মেজাজিটা সবাই জানে। মেজাজি দর্শনে মেজাজি বিষয়টিতে প্রথমে সেহেরি, তারপরে ইফতার, প্রথমে সেহেরি, তারপরে রোজা, তারপরে ইফতার, তারপরে তারাবি। হ্যাঁ, তারপরে আমরা দেখি যে জাকাত দেয়, তারপরে কদর হয়, তারপরে ঈদ হয়। আর হাকিকতে হইল সর্বপ্রথম একজন সাধক সে কি করবে? সলাৎকে কায়েম করবে। আপনি যদি সিয়াম পালন করতে যান সর্বপ্রথম সলাৎকে কায়েম করতে হবে এবং জাকাতকে আদায় করতে হবে। সলাৎ প্রতিষ্ঠা হয়ে গেছে, জাকাত আদায় হয়ে গেছে। জাকাত আদায়ের সঙ্গে সঙ্গে আগে করতে হবে ইফতার, ইফতারের পরে সেহেরি, সেহেরির পরে হয় কদর, ইফতারের পরে সেহরি, সেহরির পরে কদর, কদরের পরে বাকি সারা জীবন সিয়াম। আমি এখন একটা একটা কইরা এর হাকিকি বিষয়টা আপনাদের সামনে বলুম। এখন আমরা দেখি মেজাজিতে যে সর্বপ্রথম আমরা রাত 3টার দিকে উঠে ভোরবেলা মানে ফজরের আগে খাবার দাবার আহার করি। আমাদের সেহেরি শেষ সময় থাকে। হ্যাঁ, আগে সেহেরি করি, পরে রোজা সারাদিন, তারপরে সন্ধ্যা মাগরিবের পরে সূর্য ডোবার পরে ইফতার, ইফতারের পরে আমরা তারাবি করি। এখন এই সারা জীবন আমরা জানলাম না যে ইফতার শব্দের অর্থ কী, সেহেরি শব্দের অর্থ কী, আমরা জানলাম না জাকাত শব্দের অর্থ কী, আমরা জানলাম না সলাৎ শব্দের অর্থ কী। হ্যাঁ, এই বিষয়ে বেশিরভাগ যেরকম সলাৎ আরবি শব্দ, সলাতের ফার্সি নামাজ, বাংলা হইল রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা, রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সলাতের বাংলা হলো সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ, আপন নফসকে পবিত্র করা, জাক্কা করা, পবিত্রকরণ। যখন একজন সাধক আমিত্ব পরিত্যাগ করে তখন তার জাকাত হয়ে যায়। এর জন্য
সলাৎ আপনি সিয়াম করতে গেলে সর্বপ্রথম রসুলের সাথে এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হবে, তারপরে জাকাত দিতে হবে। মানে আমিত্ব, নিজের যে নফস সেটাকে পবিত্র করতে হবে, জাক্কা করতে হবে। জাক্কা কেমনে করবেন? আপনার মধ্যে যে আমির সাথে আমিত্ব আছে, আমির সাথে আমারটাকে সরিয়ে দিতে হবে, উৎসর্গ করতে হবে, আমিত্ব পরিত্যাগ করতে হবে। আমিত্ব পরিত্যাগের নাম জাকাত। যেই মুহূর্তে আপনি আমিত্বকে পরিত্যাগ করছেন, জাকাত হইছে, সঙ্গে সঙ্গে আপনি ইফতার করার উপযুক্ত হয়ে গেছেন। কারণ খান্নাস মুক্তিকেই বলা হয় ইফতার। খান্নাস হতে মুক্ত হওয়ার নামই হচ্ছে ইফতার। খান্নাস রূপী শয়তান মানে যাবতীয় যে রিপুগুলো থেকে মুক্তি হওয়ার নামই হচ্ছে ইফতার করা। এর জন্য আল্লাহর রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব বলেছেন যে কি, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সেই বান্দা আমার কাছে তত প্রিয়। যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে বান্দা আমার কাছে তত প্রিয়। রোজা তথা সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে। এর জন্য রসুলের হাদিসের মধ্যে যে বললো যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয়, এটা তো মেজাজি ইফতারের সাথে যায় না। কারণ মেজাজি ইফতার আপনি সকালে সেহরি খাইছেন, দুপুরবেলায় আপনি ইফতার করা শুরু করলেন, তো হবে না। কিন্তু হাকিকির সাথে যায়, যত তাড়াতাড়ি শয়তান মুক্ত হইতে পারে, কামনা বাসনা মুক্ত হইতে পারে, এই শয়তানের 19 প্রকার ধোঁকা হইতে মুক্ত হইতে পারে, সে আল্লাহর কাছে তত প্রিয়। সে আল্লাহর বন্ধু, সে আল্লাহর নিকটবর্তী, সে আল্লাহর কুরবাত হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়। এর জন্য আল্লাহ বলছে অতি দ্রুত ইফতার করো। তাহলে ইফতার কি? খান্নাস মুক্তি লাভ করা। ইফতার হয়ে গেলেই সেহেরি। সেহেরি শব্দের অর্থ কি? সেহেরি শব্দের অর্থ হচ্ছে আত্মবল। আত্মবল, নফসের নিজের যে শক্তি, সেই আত্মবলে বলিয়ান হওয়া। আত্মবলে বলিয়ান হলে কি হয়? তারে আর খান্নাসরূপী শয়তান কখনো কুমন্ত্রণা, ধোঁকা দিতে পারে না। এই যে আমরা দেখি না সমাজে যে অপকর্ম হয়, অনেক সময় দেখি বড় বড় সুরে গোদরে সুরেরা বলে যে আমি করি নাই, আসলে বুঝতে পারি নাই, আমাকে শয়তান করিয়েছে। আচ্ছা, আমরা যখন দেখি যে এই বাসে, লঞ্চে কিংবা কোনো প্রতিষ্ঠানের মধ্যে রেপ করে, হ্যাঁ রেপ করে, তখন তারে ধরলে শুনি সোজা একটা কথা কয়, দেখেন আমি তো করি নাই, আমাকে শয়তানে করিয়েছে। আবার আমরা দেখি সমাজে বলৎকারও হয়, যখন পুলিশে ধরে কোর্টে দাঁড়ায় তখন উনি দেখি সাক্ষাৎকার দিতেছে, আমি তো করি নাই, শয়তানের ধোকায় পড়ে করেছি, শয়তান আমাকে করিয়েছে। তো এই যে বিষয়গুলো করে নফস তখন আত্মবলে বলিয়ান থাকে না, দুর্বল থাকে। এর জন্য সেহেরি করতে হবে। সেহেরি মানে হচ্ছে আত্মবল, আত্মবলে বলিয়ান হওয়া। খান্নাস আর কুমন্ত্রণা দিতে পারবে না। যখনই আপনি আত্মবলে বলিয়ান হয়েছেন তখনই আপনার হবে কদর। কদর, কদর কি? আত্মদর্শন। আত্মবলে বলিয়ান হওয়ার পরে কদর হবে, আত্মদর্শন হবে। আত্মদর্শন কি? আপনার এই নফসের উপরে আল্লাহ রূহ নাজিল করবে। এই নফসটা রুহের মহানূরের মাঝে ফানা হয়ে যাবে। তাই সূরা কদরে আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালু আমরা নাজিল করলি, মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, ওয়া রূহ এবং রূহকে। কোথায়? এই নফসের এইখানে। নফস তখন রুহের মহানূরে ডুবা যায়, নফস আর নিজেরে খুঁজা পায় না, যেদিকেই তাকায় আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে এসে দেখে আল্লাহ ছাড়া কিছুই দেখে না। আল্লাহ নিজে বলতেছে ইন্নী কারিবুন, নিশ্চয়ই আমি তোমার নিকটেই আছি। আল্লাহ বলতেছেন ওহুয়া মাকুম আইনা মাকুম তুম, তুমি যেখানে আমি সেখানে। আল্লাহ বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। এই কদর হওয়ার পরে ওই সাধক মহা খুশি হয়ে যায়, কারণ জগতে তার জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া সে পায়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে দান করেছেন। সেটা কি? তার আত্মপরিচয় হয়েছে, তার রবের দিদার হয়েছে, তার রসুলের দিদার হয়েছে। তিনি রসুলের উপরে পরিপূর্ণ ঈমান এনে ফেলেছে, রবের উপর পরিপূর্ণ ঈমান এনে ফেলেছে, সে মুমিনে পরিণত হয়ে গেছে। তখন সে মহা খুশি। আর এই খুশিকেই বলা হয় ঈদ। ঈদ মুবারক। এই ঈদ মুবারক। এর জন্য সিয়াম হচ্ছে আত্মসংযমের জন্য, আত্মসংযমের মাস। আমরা যেন পেট সংযমের মধ্যেই সীমিত না থাকি, দেহ সংযমের মধ্যেই সীমাবদ্ধ হয়ে না থাকি। আমরা দেহ সংযম করতেছি, পেট সংযম করতেছি, আমরা কিন্তু রিপুকে দমন করতে পারতেছি না। আমরা লোভ লালসা, হিংসা, কামনা বাসনা থেকে বিরত থাকতে পারতেছি না। রোজার মাসে উচিত ছিল সমস্ত দ্রব্য মূল্যের দাম কমবে, কারণ বিক্রি বেশি। এখন উল্টা হয়ে গেছে, সব জিনিসের দাম এমনভাবে বাড়ায় দিছে, উত্তর সোজা।
এক কথায় কয় সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর কি, চাহিদা বেশি, এজন্য দাম বৃদ্ধি হয়েছে। ও তাই নাকি? তাহলে আমিও আহ্বান জানাবো আমরা যেন একটুই থাকি, বিরত থাকি। সেদিন তরমুজ কিনতে গেলাম, 800 টাকা তরমুজের দাম চায়। 11 মাস তরমুজ খাই নেই, তাতে কি হয়েছে? এই 1 মাসও খাইলাম না, বাসুম না? বাসুম তো। বন্ধ করে দেন না, একটু রাখেন শিক্ষা দেবার জন্য, চিরতরে না, শিক্ষা দেবার জন্য মজুত করে। 15 দিন বন্ধ রাখলে দেখবেন তরমুজ একাই বয়ে বের খাওয়া লাগবো শরবত বানায়া। একটু সংযম হন, একটু কষ্ট করেন, শিক্ষা দেওয়া যাবে মজুতকারীও। তো কাজেই আমরা যেন সিয়ামের মূল দর্শনটিকে নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারি। আমরা যেন শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ হয়ে না থাকি। আর যারা অনুষ্ঠান করেন তাহারা নিজেকে তো অনেক বড় মনে করতেছেন। আসলে অনুষ্ঠান হলো সত্যকে পরিচয় দেবার জন্য, পরিচয় করিয়ে দেবার জন্য। অনুষ্ঠানের মধ্যে বিন্দু মাত্র সত্য আছে কিনা সন্দেহ। এমন হয় যে অনুষ্ঠানের আধিক্য, অনুষ্ঠানের জোর যদি বেশি হয়ে যায়, মূলই হারায় যায়, মূল দর্শনটা চাপা পড়ে যায় অনুষ্ঠানের ভিড়ে। এর জন্য আপনারা অনুষ্ঠানের ভিড়ে মূলকে চাপা দিয়েন না। এখন দেখেন, তাই শেষে আমি একটি কথা বলবো। আল্লামা ইকবাল বলেছিলেন, আমি ইউরোপ আমেরিকায় ঘুরছি, সেখানে ইসলাম দেখছি, মুসলমান দেখি নাই। সেখানে মানুষ মানুষকে মূল্যায়ন করে, মানুষ মানুষকে উপকার করে। আমি ইসলাম দেখছি, মুসলমান দেখি নাই। আর আমি আরব রাষ্ট্রে গেলাম, সেখানে মুসলমান দেখছি কিন্তু ইসলাম দেখি নাই। আমিও ঠিক বলতে পারি যে আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই। আর ইউরোপ আমেরিকায় ইসলাম আছে, মুসলমান নাই। কারণ আপনি যা দেখেন, এই কোনো দিকে দুর্নীতি তাদের শূন্যের অনেক কম, অনেক কম। আর আমাদের প্রতিটা সেক্টরে দুর্নীতি। আজকে আমি একটা ভিডিও দেখলাম, আমাদের দেশে কোনো এক জেলায় এক হিন্দুর ছেলে, সে দুধ বিক্রি করতেছে 100 টাকা কেজি, অথচ মুসলমানরা দুধ বিক্রি করতেছে 130 টাকা কেজি লিটার। কে রে? রোজা। এমনি সচরাচর সবসময় 70 টাকা লিটার গ্রামে দুধ পাওয়া যায়। এখন রোজায় মানুষ একটু দুধ খায়, মানুষের একটু প্রয়োজন, 130 টাকা লিটার বানায় দিছে। তো কি করবেন? কিছুই বলার নাই। এখানেই রাখলাম। আমার উদ্দেশ্য বলা যে আপনারা রোজা করেন, রোজার হাকিকি বিষয়টি নিজের নফসের মধ্যে ধারণ করেন। আমরা যেন রোজা করতে পারি, আমার সেই আত্মসংযম করতে পারি, সেই রহমত যেন রব্বুল আলামিনের তরফ হইতে আমাদের নফসের উপরে দান করা হয়। কারণ যত আদেশ উপদেশ সব নফসের হেদায়েতের জন্য, সব নফস থেকে খান্নাজরূপী শয়তানকে মুক্ত করার জন্য। নফসের হেদায়েত না করতে পারলে হবে না। আপনাদের কাছে উদারতা আহ্বান রইল, আপনারা কালন্দার বাবা জাহাঙ্গীরের লিখিত 28খানা কিতাব পাঠ করেন, কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ পাঠ করেন, সুফি সদরুদ্দিন আহমদ চিশতির অনেকগুলো কিতাব আছে, সেগুলো পাঠ করেন। আপনারা সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের কারবালা ও মবিয়া নামক কিতাবটি পাঠ করেন, সাদুল্লাহ সাহেবের হাদিস সংগ্রহের ইতিহাস এই কিতাবটি পাঠ করেন, এবং মুস্তাক আহমেদ সাহেবের লিখিত কিছু বই আছে, সেগুলো পাঠ করেন। এবং দেখেন যে কে কী লিখছে, সত্য কোথায়। সত্য অনেক গভীরে, সত্যকে অনুষ্ঠান দিয়ে চাপা দেওয়া হয়েছে। আমরা অনুষ্ঠানের ভিড় থেকে সত্যকে যেন উদ্ধার করতে পারি, এই দয়া ভিক্ষা কামনা করে রবের কাছে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।